সুন্দর কন্যা যদি আমি আমার ঘরে বাৎসল্য রসে কন্যা রূপে আমার ঘরে পেতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আচ্ছা বলুন তো মায়েরা, এই জগতে জগৎ সংসারে যখন কোনো মা গর্ভবতী হয়, তার শ্বশুর বাড়িতে তার পরিবারে বেশিরভাগ মানুষ মনে মনে কি বাসনা করে? বেশিরভাগ মানুষ কি চায়? হ্যাঁ, বংশে একটা প্রদীপ আসে। হ্যাঁ, একটা বংশে প্রদীপ এলেই আমার বংশ একেবারে উদ্ধার হয়। বংশে যদি হয় একটি নাতি, সেই নাতি দেবে স্বর্গে আমার বাতি, নাকি? এরকম ধারণা আমাদের রয়েছে, মানে পুরো হলেই, ছেলে হলেই বংশ উদ্ধার হয়ে যাবে, বংশে প্রদীপ আসে। সত্যি কি তাই? পুত্র যদি আপনার অভক্ত হয়, অভক্ত সন্তান একটা কেন হাজারটা হলেও কোনোদিনও আপনার বংশের প্রদীপ হবে না। পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি। রামায়ণে তার প্রমাণ দেখি। অভক্ত সন্তান, অভক্ত পুত্র যদি আপনার হাজারটাও হয়, সে বংশ কোনোদিন উদ্ধার হবে না। কিন্তু সন্তানের মতো সন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান যদি আপনার একটিও বংশে আসে, সে পুত্র হোক আর কন্যাই হোক না কেন, সেই কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ ভক্তি মতির দ্বারা আপনার বংশে 7 পুরুষ, অর্থাৎ পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, এই 14 পুরুষ বিনা সাধনায় পূর্ণ ব্রহ্মের চরণ। কথা শাস্ত্র বলছে, আমার মুখের কথা নয়। সন্তানের মতো সন্তান যদি একজন হয়, আচ্ছা বলুন তো মায়েরা, এখানে তো বেশিরভাগ মায়েরা রয়েছেন, আমি মায়েদের কাছে একটা প্রশ্ন করব। এই জগতে কোনো মা কি সন্তানের শত্রু হয়? হ্যাঁ, আচ্ছা কোনো বাবা কি সন্তানের শত্রু হয়? হয়। কিন্তু শাস্ত্র বলছে কখন জানো? কখন জানো? সন্তানের প্রকৃত শিক্ষার সময় যে মা, যে বাবা সন্তানকে প্রশ্রয় দিয়ে দেয়। আমার ছেলে না, আমার ছেলে অন্যায় করতে পারে, এরকম ধারণা অনেক মায়ের রয়েছে, জানেন তো? আগেকার দিনে মাস্টারের কাছে মারধর খেয়ে আমি যদি বাবার কাছে নালিশ করতে যেতাম, বাবা এই হয়েছে, উল্টে বাবা 4টা দিয়ে লাঠি পেটা আমাদেরকে করতো, কেন না তুমি অন্যায় করেছো, আবার মাস্টারের কাছে নালিশ করতে এসেছো। কিন্তু আজকের দিনে মাস্টারের কাছ থেকে যদি কেউ মার খেয়ে বাড়িতে বলে, বাবা মা 4টা লাঠি নিয়ে চলে যাবে মাস্টারকে পেটানোর জন্য, আমার ছেলের গায়ে শিক্ষকের হাত থেকে ওই ন্যায় দণ্ডটা যেদিন থেকে মাটিতে পড়ে গেছে, বাবা প্রকৃত সন্তান আজকে আর তৈরি হচ্ছে না। তার প্রমাণ দুর্যোধন একটার পর একটা অন্যায় করে চলেছে, অপরাধ করে চলেছে। দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব, বড় বড় রথী মহারথী ধৃতরাষ্ট্রকে সাবধান করছে, তোমার ছেলে অন্যায় পথে হাঁটছে, ওকে এখন থেকে লাগা। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের চোখ দুটো যেমন ছিল অন্ধ, তেমন পুত্রের প্রতি তার স্নেহটিও ছিল অন্ধের মতো। আমার ছেলে না, আমার ছেলে ভুল করতে পারে, আমার ছেলে অন্যায় করতে পারে, আর এই অন্যায়টাকে প্রশ্রয় দিতে 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 99খানা ছেলের সঙ্গে 100খানা সন্তান মিলিয়ে সম্পূর্ণ বংশটাই অকালে একদিন ধ্বংস হয়ে গেল। তাই আজকে আমার বলতে গেলে বড় আনন্দ হচ্ছে, শুধু যে পুত্র হলেই বংশ উদ্ধার হবে তা নয়,
যদি কন্যার মতো কন্যা হতে পারে, সেই কন্যা হলো রত্ন সমান। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যত দামি দামি রত্ন আছে, তার থেকে সবথেকে বড় রত্ন হলো কন্যা রত্ন। কন্যা রত্ন যদি সত্যি কৃষ্ণ ভক্তিমতী হয়, সেই কন্যা রত্নের দ্বারাও বংশে প্রদীপ জ্বলে, বংশ উদ্ধার। আজকে যে বাড়িতে আমরা আজকে হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে এসেছি, এই বাড়ির সংস্কার দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। এই বাড়িতে একসঙ্গে দুইটি যমজ কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু অন্তরে আনন্দ পাবে। দুটো মেয়ে হয়েছে তো কি হয়েছে, আরো দুটো ছেলে আসবে তোমার বাড়িতে, জানো যদি ভালোবাসার মতো ভালোবাসাটাকে দিতে পারে। যখন মায়েরা গর্ভবতী হয়, মায়েদের 7 মাসে একটা বিশেষ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানটার নাম কি গো মা? শুধু কি যত সাধ আছে, যা সাধ আছে তাই পূরণ করে না। এরপরে তুমি ফিরে আসতেও পারো, বনাও আসতে পারো। তোমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য, তোমার বংশের মুখ উজ্জ্বল করার জন্য যে মেয়েটা নিজের জীবনটাকে বিসর্জন দিতে ছেড়ে যাচ্ছে একটি পুত্রের বাসনায়, আজকে তাকে কত তিরস্কার করছে কত ঘরে ঘরে। কত নারী কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে তাকে কত লাঞ্ছনা গঞ্জনা অপমানিত হয়ে এমনকি মৃত্যুর মুখে পর্যন্ত চলে যেতে হয়েছে। তাহলে কোন সমাজে, কোন রাজ্যে, কোন দেশে বাস করছি আমরা? এখনো পর্যন্ত এত বিভেদ। সন্তানের মতো সন্তান যদি একজন হয়, সে যদি প্রকৃত হরিভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয়, পুত্র হোক বা কন্যা হোক, তাতে কোনো দ্বিধা নাই। একটি সন্তানের দায়ে কত মা যে প্রাণ হারায়, নিষ্ঠুর সন্তান মায়ের ব্যথা বোঝে না। তাই আজকে এই বাড়ির সংস্কার দেখে আমার মনটা আনন্দ হলো যে অন্নপ্রাশন উৎসবে আমার কলকাতায় ম্যাক্সিমাম মায়েরা যেখানে জাগতিক অনুষ্ঠানের ব্যস্ত থাকে, নানা রকম অখাদ্য কুখাদ্য ভগভগ, যা কীর্তনের আসরে আমার বলাটাও কেমন একটা লাগে। জাগতিক আনন্দে মেতে থাকে, অখাদ্য কুখাদ্য ভগভন করে, কত জীব হত্যা করে, কত নিরীহ প্রাণীকে হত্যা করে রক্তের বন্যা ভাসিয়ে দিয়ে অন্নপ্রাশন করে। কিন্তু গ্রাম বাংলার গায়ে এখনো সেই ঐতিহ্য রয়েছে। দেখুন, ওই ছোট ছোট দুটো কন্যার অন্নপ্রাশন উপলক্ষে আজকে স্বয়ং বিগ্রহ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান শ্রী গোবিন্দকে এনেছেন তারা গৃহ মন্দিরে। শুধু এনেছেন তা নয়, ভক্ত সেবা করছেন, বৈষ্ণব সেবা করছেন এবং সবার জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন। অন্য অখাদ্য কুখাদ্য সেবা ধন্য। আর এইরকম পরিবারকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই, যার সংস্কৃতি এত সুন্দর, যে ঘরের পরিবেশ পরিবার এত সুন্দর চিন্তা ভাবনা নিয়ে আছে। আজ এই হরিবাসরে এসে আমি বললাম, যদি আমার পূর্বজন্মের কোনো সংস্কৃতি থেকে থাকে, এই হরি সংকীর্তন করে আমার কোনো সংস্কৃতি থেকে থাকে, ওই কন্যা রত্ন দুটি যেন সত্যিকারের কৃষ্ণ ভক্তিমতী হয়ে উঠতে পারে। কেননা প্রকৃত ভক্ত হওয়া ভক্ত পরিবার ছাড়া হওয়া সম্ভব। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি হরি হইল যাহার বশ। আজকে যার পিতা হিরণ্যকশিপু ভগবান মানে না, তার ছেলে ভক্ত প্রহ্লাদ, সে ভগবান ছাড়া কিছু জানে না। কেন জানো? কেননা প্রহ্লাদের মাতা কয়াধু তিনি ছিলেন ভক্তিমতী। নারদ মুনির আশ্রমে বসে বসে ওই ছোট ছোট প্রহ্লাদকে গর্ভে ধারণ করে মাতা কয়াধু দিবারাত্রি হরি কথা, হরি স্মরণ, হরি মননে নয়ন জলে
গর্ভের ভেতর থেকে ওই প্রহ্লাদ হরি কথা শুনতে 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 তার সম্পূর্ণ জীবনটাই হরিময় হয়ে গেল। সত্যি আজকে আনন্দ হচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, আমরা অনেকে বলি কীর্তন এখন শুনবি কি রে, এই বয়সটা কি কীর্তন শোনার বয়স? ছেলে পুলের বিয়ে থাওয়া দিই, নাতি নাতনির মুখ দেখি, বৌমার কাছে একটু লাথি ঘাটা খাই, তবে তবে কীর্তন শুনতে যাবে। দেখো এই ছোট ছোট বাচ্চা, আমি জানি না কীর্তনের ওরা কতটা বোঝে, কি বোঝে, কিন্তু কত মনোযোগ সহকারে নীরবতা পালন করে ভক্তি সহকারে ওরা যে কীর্তন শুনছে, নিশ্চয়ই কোনো ভক্ত পরিবারের সন্তান হয়ে এসেছে। সংস্কার যদি সুন্দর না থাকে, সংস্কৃতি যদি সুন্দর না থাকে, কোনো ভক্ত সন্তান আসতে পারে না। আজকে আমার বলতে গেলে বড় গর্ব হয় যে পরিবারে আমার জন্ম হয়েছে। আমার পিতা পণ্ডিত শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়, তিনি কীর্তন শিক্ষক। আমার বাবার বাড়ির পরিবারটা সম্পূর্ণ বৈষ্ণব ভক্ত পরিবার। আমি ভগবানের কাছে একটুই প্রার্থনা করি যে জীবনে যদি আমার কোনো সুস্মৃতি থেকে থাকে, আবার যদি কোনোদিন আমার কোনো সুস্মৃতি কোনো কর্মের ফলে আমাকে মানুষ বলে জন্ম দাও, তাহলে যেন ওই রকম ভক্ত পরিবারে আমার জন্ম হয়। কেন জানো? কেননা ওই রকম ভক্ত পরিবারে জন্ম না হলে আজকে আপনাদের মতো এত সুন্দর হরি ভক্তের সঙ্গ আমি করতে পারতাম না। এখানে আমার কোনো সুস্মৃতি নাই, কিন্তু তাদের কাছে আমি আসতে পেরেছি বলে আপনাদের মতো হরি ভক্তের সঙ্গ আমি করতে পারি। কত দূর দূরান্ত, কত গ্রাম থেকে গ্রামান্তর ছুটে যায়, সারাদিন সারা রাত ধরে আমরা গাড়ি জার্নি করে কত পরিশ্রম করে সেই আসাম কোচবিহার হাটা থেকে সারা রাত গাড়িতে করে জার্নি করে এসে আমরা আজকে আপনাদের এই হরিবাসরে উপস্থিত হয়েছি। তাহলে কত দূর দূরান্ত, কত ভক্ত সমাগম, কত ভক্তের চরণ ধুলা, কত ভক্তের প্রাণ ভরা আশীর্বাদ, ভক্ত পরিবারে জন্মগ্রহণ না হলে হয় না। হয়তো আমার কোনো জন্মে কোনো সংস্কৃতি ছিল, একদিকে যেমন আমার পিতৃকুল, এত মহামূল্যবান সম্পদ আমি পেয়েছি ভক্ত পরিবারে জন্মগ্রহণ করে, অন্যদিকে আমার মা বাবা যে ঘরে আমার বিয়ে দিয়েছিলেন, এই বাড়ি ভক্তরা জানতে চেয়েছিলেন, তাই বলছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য হয়েছে আমার। যে বংশে মা শারদা বধূ মাতা হয়ে এসেছিলেন, সেই বংশের পঞ্চম বংশধর আমার স্বামী শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে মায়ের প্রধান পুরোহিত এবং অন্যদিকে তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পীও বটে। উনি একজন বিশিষ্ট অল ইন্ডিয়া রেডিও আর্টিস্ট। আমার শ্বশুর মশাই দীর্ঘ 50 বছর ধরে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে মায়ের সেবা করেছেন। তিনি নিজে আমাকে কন্যা সম স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তার বাড়িতে আমাকে নিয়ে গিয়েছিলেন। এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধ্যা 6টার সময় ইহ জগতের মায়া কাটিয়ে তিনি ভগবানের অনন্ত ধামে যাত্রা করছেন। ঠাকুর বংশে জন্মগ্রহণ করে কোনোদিনও আমরা ঠাকুরকে নিজের চোখে দেখিনি, কিন্তু আমার শ্বশুর মশাইয়ের মধ্যে যে স্নেহ যে ভালোবাসা আমি পেয়েছি, তার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে উপলব্ধি করেছি।
শুধু আমরা ঘরের লোক বলে নয়, তার হাজার হাজার শিষ্য, তাদেরকে তিনি এতটাই স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, বলতেন যে তোমরা নিশ্চয়ই আজ জন্মে আমার কেউ ছিলে, না হলে তোমাদের সঙ্গে আমার যোগাযোগ হলো কিভাবে। তা কোজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধ্যা 6টার সময় আমার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি। আমি বাড়িতে লক্ষ্মী পূজা করি প্রত্যেক বছর যতটুকু সম্ভব আমার দ্বারা। তা আমি বাইরে থেকে ফুল, মালা, মিষ্টান্ন সব কিনে এনেছি। আর ঠিক সন্ধ্যা 6টার সময় প্রদীপ জ্বালিয়েছি, ধূপ জ্বালিয়েছি। বাবার উদ্দেশ্যে মায়ের কাছে জানাবো, মাকে মালা পরাতে যাব। ঠিক সেই সময় আমার কাছে হসপিটাল থেকে ফোন এলো যে বাবা সেই মালাটা আর মাকে পরানো গেল না। সেই মালাটা আমার শ্বশুর মশাইকে দিয়ে তাকে শেষের বিদায় জানাতে হলো। তাই জীবনে যদি কোনো সুস্মৃতি থেকে থাকে, সেরকম মা বাবা, সেরকম শ্বশুর মশাই যেন আমি প্রতি জন্মে জন্মে পাই, যদি কোনোদিন আবার মানব রূপে জন্ম হয়। না হলে আপনাদের মতো ভক্ত সঙ্গ আমি হয়তো কোনোদিনও করতে পারতাম না। তাই আপনাদের কাছে আমি প্রার্থনা করব, আমার শ্বশুর মশাইয়ের আত্মার চির শান্তি কামনায় একটু তার জন্য প্রাণ ভরে একবার বলবেন সবাই তাই। তাই প্রকৃত সন্তান যদি সন্তানের মতো সন্তান হয়, তাহলে পুত্র হোক আর কন্যা হোক, তার দ্বারা বংশের 7 পুরুষ স্বর্গধাম যাত্রা করে। তাই আমি সত্যি আনন্দিত হলাম, এই বাড়ির প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি মানুষজন যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, যে আন্তরিকতা, যে ভালোবাসা, যে স্নেহ তারা আমাদেরকে দিয়েছেন, হয়তো সেই স্নেহ শ্রদ্ধার যোগ্যতা আমাদের নেই, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করব তাদের এই ভালোবাসা, তাদের এই সম্মান যেন রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণ তলে গিয়ে পৌঁছে যায়। আর ওই ছোট দুটো মেয়ে যাদের অন্নপ্রাশন উপলক্ষে আজ এই হরি সংকীর্তন মহাযজ্ঞের আয়োজন, আমার সেই সোনা আর রূপা, এই ডাকনামটাই আমার মনে আছে। আমার ছোট ছোট কন্যা সম 2 রত্ন, ওই সোনা রূপাকে আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন। ওরা 2 জন যেন সত্যিকারের কৃষ্ণ ভক্তি মতি হয়। কে বলেছে কন্যা হলে বলে সে প্রদীপ জ্বলে না, ওরা যেন এত বড় কৃষ্ণ ভক্তি মতি হয়, ওদের দ্বারা যেন বংশের সবার মুখ উজ্জ্বল হয়, যেন পরমায় জগতে বেঁচে থাকে। তাই অন্তর্যামী ভগবান অন্তরে জানিলা, ইচ্ছা পূরণ হইবে তব হাসিয়া কহিলা। ভগবান সূর্যদেবের দিকে আর নয়নে তাকিয়ে বললেন, ও সূর্যদেব, তুমি আমাকে কন্যা রূপে পেতে চাও, কিন্তু আমাকে কন্যা রূপে পাওয়া তো এত সহজ কথা নয়। আমাকে কন্যা রূপে পাওয়া কি এত সহজ? মা যশোদা গোপাল পেয়েছিল, এত সহজে পেয়েছিল মা? এই মা যশোদা ছিলেন আগের জন্মে ধরা দেবী। বাড়িতে অতিথি এসেছে, অতিথিকে সেবা দেওয়ার জন্য এক মুষ্টি তন্দুল তার ঘরে ছিল না। মুদি দোকানের কাছে গিয়ে নিজ স্তন কর্তন করে বন্ধক দিয়ে তন্দুল এনে যখন অতিথিকে সেবা দিলে, ধরা মায়ের পক্ষ থেকে এক বিন্দু রুধির ধারা পড়ল। ভগবান ছলনা করে বললেন, সে কি মা, তুমি কি তাহলে অপপুত্র অসুচি? অসুচি হইলে নারীর সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো না? ধরা মা বললেন, বাবা আমি পবিত্র নই, বাবা আমি অসুচি নই। আজকে অতিথির সেবা দেওয়ার জন্য আমি আমার স্তন নর্তন
কাছে বন্ধ দিয়ে এসেছে সঙ্গে সঙ্গে পূর্ণ ব্রহ্ম ভগবান আর ছলনা করে রইতে পারলেন না নিজ মূর্তি ধারণ করে ধরা মাকে বক যুগলে জড়িয়ে ধরে বললেন বাবু আজকে যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে মা আগত জন্মে তোমার সেই স্তন দুগ্ধ পান করে তোমার গোপাল হয়ে তোমার স্নেহের ছত্র ছায়ায় আমি বৃন্দাবনে বড় হরি বল। তাই আজকে পূর্ণ ব্রহ্ম ভগবানকে পাওয়ার জন্য ভগবানও বললেন যে শোনো শোনো সূর্যদেব জগতের সৃষ্টি তত্ত্ব রক্ষা করার জন্য তুমি সূর্য রূপে থাকবে আকাশে আর আমাকে কন্যা রূপে যদি পেতে হয় শোনো সাধনা ছাড়া তো সেই সাধন পাওয়া যায় না তুমি নররূপে জন্মগ্রহণ করে অংশাবতারে আমার সাধনা করবে সাধনায় যদি আমাকে সন্তুষ্ট করতে পারো তাহলে শুধু মোহিনী নয় এই মোহিনী রূপী নারায়ণকেও যিনি মোহিত করতে পারেন সেই রূপে আমি তোমার ঘরে কন্যা তাই জন্মগ্রহণ করলেন অংশাবতারে সূর্যদেব নাম হলো তার রাজা সুচন্দ্র আমার মনে বড় সাধ জেগেছে দেখিব আমার মনে বড় বোঝা যাচ্ছে সাধ জেগেছে আমি নিজের কথাগুলো নিজেই বুঝতে পারছি না দাদা একটু মাইন্ডটা ঠিক করুন যে রাধা পুরো জড়িয়ে যাচ্ছে যে রাধে শ্যাম ক্লিয়ার করুন না ভয়েসটা ক্লিয়ার করুন যে রাধে শ্যাম যে রাধে শ্যাম যে রাধে আমার মনে বড় সাধ জেগেছে দেখিব আমার মনে বড় সাধ জেগেছে দেখিব তোমার একবার দেখা দিয়ে প্রাণ রাখো দেখা প্রাণ রাখো ওগো দয়াময় মনে বড় সাধ জেগেছে দেখিব তোমার আমার মনে বড় সাধ জেগেছে দেখিব তোমার আমার মনে বড় সাধ জেগেছে দেখিব তোমার মোহিনী
রাজা সুচন্দ্র কঠোর তপস্যায় নিতে আছে। দেখা দাও হে মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, একবার দেখা দাও, একবার দেখা দাও। তুমি তো কথা দিয়েছিলে প্রভু, তুমি তো কথা দিয়েছিলে একদিন তুমি আমার ঘরে আমার কন্যা রূপে আসবে। আর কত ডাকবো, আর কত কাঁদবো দয়াময়, দেখা দাও, দেখা দাও। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। ভজনা সাধনা করতে করতে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে রাজা সুচন্দ্রের একদিন মৃত্যু হয়ে গেল। ভগবানের দেখা, ভগবানকে কন্যা রূপে ঘরে পাওয়া কতটা কঠিন ভেবে দেখো। একটি জন্ম তার সাধনা করতে করতে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে মৃত্যু হয়ে গেল। তবু ভগবান দেখা দিলেন না, সাড়া দিলেন না। আবারও জন্ম হলো তার মধুময় শ্রীধাম বৃন্দাবনে, যিনি হলেন স্বয়ং বৃষভানু রাজা। আর এইবার তিনি যার সাধনা করলেন তিনি হলেন স্বয়ং সৃষ্টিপতি ব্রহ্মাদেব। ব্রহ্মাদেবের তপস্যা করতে করতে যখন ব্রহ্মাদেব সন্তুষ্ট হয়ে সামনে দাঁড়ালেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, বলো তুমি কি চাও? বৃষভানু রাজা বললেন, আমি আপনার কাছে কিছু চাই না। আপনি আমাকে যা দেবেন, ধন জন পুত্র পরিজন, সব তো জগৎ সংসারেই থেকে যাবে। কিন্তু আমি যার কাছে চাইবো তার কাছে অনেক আগেই আমার চাওয়া আছে, কিন্তু তিনি হয়তো আমার কথা ভুলে গিয়েছেন। এখন তো আমি তার কাছে যেতে পারছি না, আপনার সেখানে অগাধ বিচারণ। তাই সেই জন্য আমার হয়ে আপনি আমার কথা একটু তার কাছে জানিয়ে আসুন, তিনি কি আমাকে ভুলে গেছেন? কে তুমি? না, আমি হলাম স্বয়ং সূর্যদেব। মোহিনী রূপে নারায়ণকে আমি আমার কন্যা রূপে পাওয়ার জন্য বাসনা করেছিলাম। সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন করজোর করে বলে, এতদিন আমরা মনে মনে যা বাসনা রেখেছিলাম, সূর্যদেব শোনো শোনো, আমি তোমার সংবাদ প্রভু নারায়ণকে জানাবো বটে, কিন্তু আবার আমি আসবো মধুর বৃন্দাবনে। ওই মোহিনী রূপী নারায়ণকে একদিনের জন্যও কন্যা হলে বাবার বাসনায় আমি পর্বত রূপে সাধনা করব মধুর বৃন্দাবনে। আর সেই দিন তুমি যেন নিজ গুণে কৃপা করে আমায় হরি ভজন শিখাইয়ে দিও। আমি আর যে কিছু চাই না রাজন, হরি ভজন শিখাইয়ে দিও। আমি নয়ন জলি ডাকবো তারে, হরি হরি আমায় হরি সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন, আমি আবার আসবো মধুর বৃন্দাবনে। আমি পর্বত রূপে বৃন্দাবনে তপস্যা করব ওই মোহিনী রূপী নারায়ণকে নয়ন করে দর্শন করার জন্য। আর তোমার এই সংবাদ আমি বৈকুণ্ঠাধিপতি নারায়ণের কাছে আমি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। ছুটতে ছুটতে প্রভু নারায়ণের কাছে সংবাদ নিয়ে গেলেন। প্রভু নারায়ণ ছলনা করে বললেন, হ্যাঁ গো, সত্যি তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তবে
তবে তুমি তাকে কথা দিয়ে আসো। আমি যে তার কাছে যাব বলে তাকে কথা দিয়েছি, আমি অচিরেই তার ঘরে কন্যা রূপে বিরাজ করব, তুমি তাকে সংবাদ পৌঁছে দাও। আর এই কথা চিন্তা করে পূর্ণব্রহ্ম ভগবান বৈকুণ্ঠ ধামে বিচরণ করছেন। মানে মনে মনে চিন্তা করছেন যে আমি তো সূর্যদেবকে কথা দিয়েছি যে মোহিনী রূপী নারায়ণকেও যিনি মোহিত করতে পারেন সেই রূপে কন্যা হয়ে আমি তার ঘরে গমন করব। কিন্তু পূর্ণব্রহ্ম ভগবানকে মোহিত করবে কে? কার এত বড় সাধ্য আছে? হ্যাঁ, স্বয়ং লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছেন, সত্য যুগ থেকে কলি যুগ হয়ে গেল, এখনো পর্যন্ত লক্ষ্মী দেবী যার চরণ সেবা করেন, সেই নারায়ণের মন মোহিত করবে কে? তাই সেই কথা ভাবছেন ভগবান মনে মনে। তাই বৈকুণ্ঠ ধামে তিনি বিচরণ করছেন। মানে আমরা যখন খুব গভীর চিন্তা করি তখন আমরা ওই পায়চারি করি না, হেঁটে চলে। তাই বৈকুণ্ঠ ধামে নারায়ণ তিনিও আজকে বিচরণ করছেন আর মনে মনে চিন্তা করছেন যে কিভাবে আমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করব। আর এই চিন্তা করতে করতে ভগবান নিজে চলতে চলতে হঠাৎ একটি ফটিক স্তম্ভে ভগবান শ্রী গোবিন্দের নয়ন গেল। আর সেই স্ফটিক স্তম্ভে হিরে রত্ন মণি খচিত। আর সেই স্ফটিক স্তম্ভের উপরে ভগবান নিজের প্রতিচ্ছবি, নিজের প্রতিবিম্ব দর্শন করে নিজের রূপে তিনি নিজে মুগ্ধ হয়ে গেছেন। নিজের প্রতিবিম্ব, নিজের রূপ দর্শন করে তিনি নিজেই হয়ে গেছেন আত্মহারা। আর সেই নিজের রূপে মুগ্ধ হয়ে ভগবান কি করলেন না, তিনি তার শক্তি দ্বারা ওই প্রতিবিম্বকে স্থির করলেন আর দর্শন করছেন তাকে দেখতে কেমন, সেই মধুর রূপ দর্শন করছেন। নিজ প্রতিবিম্বে হরে শক্তি সঞ্চারে, নিজ প্রতিবিম্বে নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিণা, নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিণা। এইবার স্থির করে চিত্রপট বলেতে বসাইল, কলেতে বসাইল, স্থির করে চিত্রপট কলেতে বসালো। নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিণা, নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিণা। নিজ প্রতিবিম্ব কোলে লই ভগবান শ্রী হরি মনে মনে চিন্তা করছেন, এই প্রতিবিম্বে যদি আমি একটু নয়নে কাজল পরাইয়ে দিই, যদি একটু কপালে সিঁদুর লেপন করে দিই, যদি অঙ্গে নীল শাড়ি পরাইয়ে দিই, সেই শোভাটি কেমন হয়? তাই পূর্ণ ব্রহ্ম ভগবান আমার নিজ প্রতিবিম্বকে নিজ কোলে লইয়ে সাধনার দ্বারা তাতে শৃঙ্গার করেছেন। নয়নে কাজল দিল, কপালে সিঁদুর, আর নীল শাড়ি পরাইল দেখিতে মধুর। দেখিতে মধুর, নীল শাড়ি পরাইলা দেখিতে মধুর। এইবার নানা জাতি পুষ্পয়ানি কেশব বিন্যাস কহিল, নিজ প্রতিবিম্বে হরি আপন ভুলিল। নিজ প্রতিবিম্বে হরি 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 নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিণ, নিজ প্রতিবিম্বে হরি শক্তি সঞ্চারিণ। প্রতিবিম্ব কোলে লইয়ে পূর্ণ ব্রহ্ম ভগবান সেই প্রতিবিম্বকে নয়নে কাজল দিলেন, কপালে সিঁদুর লেপন করলেন, অঙ্গে নীল শাড়ি পরাইলেন, কেশ বিন্যাস করলেন। সেই রূপে মুগ্ধ হয়ে ভগবান বলেন, ওগো প্রতিবিম্ব এতবার কথা বলো, কথা বলো। তখন ওই প্রতিবিম্বের ভেতর থেকে
শ্রী গোবিন্দের হ্লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী কথা বলেছে। হে প্রাণনাথ, হরি হরি বল, হরি হরি বল। নিজ দাসী জ্ঞানে আমায় রেখো শ্রী চরণে। হরি হরি বল। ও অন্তর্যামী, নিজ দাসী জ্ঞানী রেখো শ্রী চরণে। ওগো অন্তর্যামী, আমার জীবন মরণে আমার প্রাণনাথ ওই তুমি নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণে। ও অন্তর্যামী, দাসী জ্ঞানী রেখো শ্রী চরণে। ওগো অন্তর্যামী, আমায় নিজ দাসী জ্ঞানে রেখো শ্রী চরণে। ওগো অন্তর্যামী, বধূ তুমি তো আমার সকলি জানো। তো আমার সকলি জানো। তুমি তো আমার সকলি জানো। তোমায় বলে কত বোঝাবো, তুমি তো সকলি বলে কত বোঝাবো বলো। অগো তুমি সেই আমার সর্বস্ব। তোমায় বলে কত বোঝাবো বলো। তুমি তো আমার সর্বস্ব ধরে। কত বোঝাবো বলো। তুমি তো আমার সর্বস্ব ধরে। কত বোঝাবো বলো। তুমি তো আমার সকলি জানো। আপন মাধুর্য হারে আপনার মন আপনায় আপনি চাহে করিতে আলিঙ্গন। কৃষ্ণের অনেক শক্তি তাহে তিন প্রধান, চিত শক্তি, মায়া শক্তি, জীব শক্তি। এই জায়গাটা আমাদের একটু খুব ভালো করে বুঝে নেওয়া দরকার মায়েরা। আমরা বলি না, এই তো কদিন কয়েক বছর আগেই কত সুন্দর গান হচ্ছিল, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। আপনারা শুনেছেন তো? হ্যাঁ, কি নাচ সেই গান। তাহলে দেখুন তো কত বড় স্পর্ধা আমাদের। কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। কৃষ্ণ যদি পরের বাড়ির বউকে নিয়ে রাসলীলা করতে পারে, তাহলে আমি কেন পাশের বাড়ির বউদের সঙ্গে একটু ভালোবাসা করতে পারি না? নাকি গো? এই তো আমাদের যুক্তি। আমরা জানি না কৃষ্ণকে আর রাধাকে। নিজ ধর্ম সম্বন্ধে আমাদের এতখানি অবচেতনা, কত স্পর্ধা আমাদের। এই ধরনের কথা আমরা বলি, কিন্তু কোনো প্রতিবাদের আঙুল ওঠে না। দেখুন বলছে কৃষ্ণের অনেক শক্তি তাহে তিন প্রধান। সৎ চিত আনন্দ হলো কৃষ্ণের স্বরূপ, আর সেই সৎ চিত আনন্দের মধ্যে আনন্দ অংশটা হলেন শ্রীমতী রাধা ঠাকুর। তাহলে অন্য কারোর ঘরের বউকে নিয়ে নয়,
অংশ নিয়ে ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে লীলা করলে। ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া সেই পুণ্যধন কখনো পাওয়া যায় না। অলিগলির নায়ক নায়িকার সঙ্গে রাধাকৃষ্ণের অপ্রাকৃত মিলিত তনু, রাধাকৃষ্ণের অপ্রাকৃত প্রেমকে মিলিয়ে মিশিয়ে একাকার করা যায় না। এই যুগল ভজন ভক্তি ছাড়া, অনুরাগ ছাড়া, প্রেম ছাড়া কখনো সম্ভব হয় না। আচ্ছা, আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি মায়েরা। বলে যদিও যে থাকে অনেক কষ্টে হাত দুটো গরম করেছে শীতের মধ্যে, আর চাদর থেকে বের করা যাবে না। যতই বলো বের করছি না। একটা সত্য ঘটনা একটু বলবো, সেই জন্য বলছি। দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান দরজায় যখনই ঢুকবেন মায়ের মন্দিরের দিকে, তা মায়ের মন্দিরে যেতে গেলে মন্দিরের ঠিক বাম দিকেই দেখবেন সবার আগে পড়বে রাধাকৃষ্ণ মন্দির, তাই না? এখনো পর্যন্ত আগে রাধাকৃষ্ণ মন্দিরে ভোগ নিবেদন হবে, তারপর মা ভবতারিণী মন্দিরে পূজা শুরু হবে। তা বহু বছর আগেকার ঘটনা, আমার শ্বশুর মশাইয়ের কাছে শোনা। তা মন্দিরের কোনো একজন পূজারী ব্রাহ্মণ কৃষ্ণ বিগ্রহটি হাতে করে নিয়ে শৃঙ্গার করার সময় হয়তো অসাবধানতা বা কোনো কারণে হাত থেকে কৃষ্ণ বিগ্রহটা মাটিতে পড়ে যায়। আর তাতে কি হয় না, কৃষ্ণ বিগ্রহর চরণটা ভেঙে যায়। তা তখনকার দিনে ব্রাহ্মণ সমাজ বুঝতেই পারছেন কত গোড়ামি ছিল। যদিও শাস্ত্রে বিধান রয়েছে যে ভেঙে যাওয়া মূর্তি পূজা করা নিষিদ্ধ, তা তখনকার দিনের ব্রাহ্মণ সমাজ লোকমাতা রানী রাসমণিকে বলেছিলেন যে মাগো, ভেঙে যাওয়া মূর্তি শাস্ত্রে তো পুজো করা যায় না, তাই এই কৃষ্ণ বিগ্রহ সামনেই তো পতিত পাবনী গঙ্গা, ওই গঙ্গার জলে তুমি বিসর্জন দিয়ে দাও। আমরা এইরকম মূর্তি আবার আনবো, আবার এই কৃষ্ণ মন্দিরে পূজা শুরু হবে। এবার দেখুন ভক্তিটা কত সুন্দর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই স্থানে উপস্থিত হলেন, আর লোকমাতা রানী রাসমণিকে বলেছিলেন যে মাগো, তোমার তো এতগুলো কন্যা, তুমি মেয়েদেরকে বিয়ে দিয়েছো, প্রত্যেকটা জামাই তোমার কাছে পুত্র সমান প্রিয়, তাই না? আপনারা সিরিয়াল টিরিয়াল দেখেন তো? রানী রাসমণি না না সিরিয়াল দেখবেন, দেখবেন, ভয় পাওয়ার কি আছে? আরে বাবা, একটা মেয়ের যে কটা বিয়ে হতে পারে, শাশুড়িরও যে আবার 3 বার বিয়ে হয়, এগুলো সিরিয়াল না দেখলে কি আপনারা জানতে পারতেন? হয় না? হয় হয়। শাশুড়ি ঘাটে যাবার সময়ও আর একটা বিয়ে হয়ে যাচ্ছে। যেগুলো ভালো ভালো সেগুলো নিশ্চয়ই দেখবেন। করুণাময়ী রানী রাসমণি কত সুন্দর, হ্যাঁ? তা সেখানে তো দেখেছেন রানীমা তার জামাইদেরকে কত ভালোবাসতেন, মথুর বাবুর সঙ্গে সঙ্গে থাকতেন সব সময়, হ্যাঁ? তা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে মাগো, তোমার এই এতগুলো জামাই যারা তোমার পুত্রের সমান প্রিয়, তাই এতগুলো জামাইয়ের মধ্যে যদি একটা জামাইয়ের পা ভেঙে যায়, তুমি কি তোমার জামাইটাকে গঙ্গার জলে ফেলে দিতে পারবে না? সে তো তোমার ছেলে, তাহলে তার পা ভেঙে গেছে বলে তুমি কি তাহলে গঙ্গার জলে ফেলে দেবে? সে কি বাবা, পা কি করে হয়? ছেলে অসুস্থ হলে মা কি তাকে ফেলে দিতে পারে? আমি চেষ্টা করব কলকাতার সব থেকে বড় ডাক্তার কবিরাজকে দিয়ে আমার ছেলেকে তাড়াতাড়ি সুস্থ করে আমার ঘরে ফেরানো। তাহলে মা, ওই যে কৃষ্ণ বিগ্রহ, যাকে তুমি এতদিন সেবা দিলে, যাকে তুমি এতদিন পূজা দিলে, আজকে তার চরণ ভেঙে গেছে বলে তাকে তুমি ভুলে যাবে, তাকে তুমি ফেলে দেবে? মা, ও যদি তোমার নিজের ছেলে হতো, তুমি তো ওকে ফেলে দিতে পারতে না মা। তাহলে বিগ্রহ রূপে নয়, সন্তান রূপে মাতৃ স্নেহে ওর দিকে একবার তাকিয়ে দেখো। রানীমা স্তম্ভিত হলে, না, এই কৃষ্ণ বিগ্রহ আমি ফেলতে পারবো না, যেমন ভাবে হোক এই মূর্তি আমাকে জোড়া লাগিয়ে দিতে হবে বাবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজে হাতে ওই ভেঙে যাওয়া মূর্তির চরণ জোড়া লাগিয়েছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত
দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে সেই ভেঙে যাওয়া কৃষ্ণ বিগ্রহটি সাদরে পূজিত হয়ে আসছে। তাই গৌর হরি হরি বল। যেখানে ভক্তির সূত্রপাত সেখানে সব যুক্তির অবসান হয়ে যায়। তাই ভক্তি ছাড়া, প্রেম ছাড়া এই যুগল ভজন, যুগল সাধন কখনোই সম্পূর্ণ হয় না। তাই গোবিন্দ আমার বললেন, হে বিনোদিনী, তুমি আমার নাদিনী শক্তি। চেয়ে দেখো জগৎ সংসারে কত মানুষ, কত ভক্ত, কত সাধু, কত বৈষ্ণব অনাচারে অবিচারে পরে ত্রাহি ত্রাহি করে ডাকছে। আমি তো প্রতি যুগে যুগে দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য জগতের বুকে গিয়েছি। চেয়ে দেখো আজও জীবের দশা কত মরিন হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। চিন্তা নাই, সবে কলির শুরু, আর তাতেই যুগের এই নিদারুণ দশা, তাই না? চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই হাহাকার, সেদিকেই খুন, সেদিকেই রাহাজানি, মারামারি, কাটাকাটি, হিংসা, অহংকার, ক্রোধ, ক্লেশে ভরে গেছে জগৎ সংসার। কিন্তু চিন্তা না, ভগবান আসবে। ভগবানকে পাওয়া তো এত মুখের কথা নয়, আরো অনেক কষ্ট সাধন করতে হবে আমাদের। এই কলিকালেও ভক্তকে উদ্ধার করতে ভগবান আসবেন, তাই না? রাম জন্মানোর আগেই যেমন রামায়ণ রচনা হয়েছিল, বাল্মীকি মুনি লিখেছিলেন, তেমন এই কলিকালেও হতভাগ্য কলিজীবকে উদ্ধার করার জন্য, দুষ্টদের হাত থেকে সাধুদেরকে বাঁচানোর জন্য ভগবান আসবেন। শ্রীমদ্ ভাগবত বলে গেছেন কল্কি অবতারে ভগবান আসতে চলেছে। গ্রামটার নাম উল্লেখ আছে সম্বল গ্রামে রাজা বিষ্ণু যশার ঘরে জন্মগ্রহণ করবেন কল্কি অবতার রূপে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। মাতা হবেন তার সুমতি দেবী, আর সেই পূর্ণ ব্রহ্ম ভগবানের কল্কি অবতারে ভগবানের যারা সঙ্গের সাথে হয়ে তাকে সাহায্যকারী রূপে থাকবেন তারা হবেন সেই 7 জন চিরঞ্জীবী। এই জগৎ সংসারে জগতে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হয়, নাকি? এটাই জগতের নিয়ম, এটাই হয়ে আসছে। তুমি মানুষ হও, পশু হও, জন্মগ্রহণ করলেই মৃত্যু আছে। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। কিন্তু এই কলিযুগে জন্মগ্রহণ করে এখনো পর্যন্ত 7 জন এই জগৎ সংসারে এখনো পর্যন্ত চিরঞ্জীবী হয়ে আছে। 7 জনের এখনো পর্যন্ত মৃত্যু নাই। যেমন তার মধ্যে বিভীষণ আছে, তার মধ্যে পবন পুত্র বীর হনুমানজি আছে, তার মধ্যে অশ্বত্থমা আছেন, তারও কিন্তু মৃত্যু নাই। অশ্বত্থমা তিনি যে গুরুতর অপরাধ করেছিলেন, সদ্যজাত শিশুর মস্তক ছেদন করে তিনি যখন উপহার দিয়েছিলেন, তখন সেই সদ্যজাত শিশুর মস্তক ছেদন অবস্থায় দেখে দুর্যোধনের মতো পাপিষ্ঠ পর্যন্ত কেঁদে উঠেছিল। তিনি বলেছিল, এ কি কাজ তুমি করেছো? আমার তো শত্রুতা পঞ্চ পাণ্ডবের সঙ্গে, কিন্তু এই সদ্যজাত শিশুর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নয়। এ তুমি কি করেছো? এই অপরাধ আমিও ক্ষমা করলাম না। সেই সদ্যজাত শিশুদের মৃত শরীর দেখে, মৃত মস্তক দর্শন করে দুর্যোধনের মতো পাপিষ্ঠ পাপীও চোখের জলে ভেসে মৃত্যুবরণ করেছিল। আর সেই পাপীকে হত্যা করার জন্য, সেই পাপীকে না ক্ষমা করবেন বলে পূর্ণ ব্রহ্ম ভগবান যখন উদ্ধত হলেন, তখন সেই পাপীকে বধ করবার জন্য ব্রহ্মাস্ত্র ছুটে এসেছে। কিন্তু ব্রহ্মাস্ত্র এসে কি করবে? ব্রহ্মাস্ত্র এসে কি করবে? কারণ অশ্বত্থমার মাথায় এই কপল দেশে রয়েছে বৈভব মুনি। ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তার পিতা ওই বৈভব মুনি রেখেছিলেন অশ্বত্থমার মাথায়।
ওই মণি যার সংস্পর্শে থাকবে তার কখনো কোনোদিনও মৃত্যু হবে না, মরণ হবে না। গুরু দ্রোণাচার্য তিনি অশ্বত্থামার মাথায় রেখেছিলেন বৈভব মণি, কিন্তু যখন ব্রহ্মাস্ত্র হত্যা করার জন্য ছুটে এসেছে ভগবানের নির্দেশে অশ্বত্থামাকে কি করবে, কিন্তু এই বৈভব মণিটার ওপর দিয়ে মাথার ওপর দেশটা কর্তন করে ব্রহ্মাস্ত্র চলে গেল, মানে মাথার খুলিটা কেটে গেল, কিন্তু তাতেও মৃত্যু হচ্ছে না অশ্বত্থামার। অশ্বত্থামার তখন কতটা যন্ত্রণা একবার ভেবে দেখুন তো, মাথার খুলিটা কেটে গেছে, মাথার ওপরটা কেটে গেছে, রক্ত ঝরছে ঝরঝর করে, কিন্তু তার মৃত্যু হচ্ছে না। জগৎ সংসারে আমরা যেমন বাঁচার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, এখনো পর্যন্ত অশ্বত্থামা মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে। দক্ষিণ ভারতে গেলে এখনো পর্যন্ত কোন কোন মন্দিরে দেখা যায় জীর্ণ শীর্ণ অবস্থায় সারা শরীরে রক্ত পুঁজ নিয়ে একজন ভগবানের কাছে মৃত্যুর জন্য করজোড়ে প্রার্থনা করছে। তখন অশ্বত্থামার মাথার উপরে পোকা কিলবিল করছে, মশা মাছি আর ওই মস্তকটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তখন সে জরায় জরাজীর্ণ অশ্বত্থামা মৃত্যুর জন্য চোখের জলে ভগবানকে ডাকছে। ভগবান বললেন, যে পাপ তুমি করেছো তাতে তোমার কোনো ক্ষমা নাই। তখন সরিষা বাগানে সরিষার যে তেল, সেই তেল বলেছিল যে তুমি আমাকে তোমার মস্তকে দাও, তাতে কোনো মশা মাছি এসে তোমার অঙ্গকে ব্যথা দিতে পারবে না, কুড়ে কুড়ে খাবে না। এগুলো শাস্ত্র কথা, এগুলো কারোর বানানো কথা নয়। মহাভারত পড়লে এগুলো জানা যায়। দেখবেন সেই জন্য যখন আমরা স্নান করি, আমাদের সনাতন ধর্মাবলম্বী আমরা হিন্দু যারা, স্নানের আগে আমরা গায়ে সর্ষের তেল মাখি, কিন্তু স্নান করার পরে যদি সর্ষের তেল মাখি তাহলে কিন্তু শরীর অপবিত্র হয়ে যায়, তখন আর সেই দেহ পূজাই লাগবে। তাই স্নানের আগে সর্ষের তেল মেখে নাও, তারপর স্নান করো। তখন ভগবান বলেছিলেন ওই সরিষার তেলকে, ওই সরিষার তেল এহেন পাপীকে সুখ দেওয়ার জন্য তুই এত বড় উপদেশ দিলি, আজকের পর থেকে কাঁচা সর্ষের তেল কোনোদিন আমার পূজায় যেন না লাগে। এই জায়গাটা মায়েরা একটু জেনে রাখবেন। আপনারা যারা যারা মন্দিরে পূজা করবেন, এই মেদিনীপুর জেলার একটা বিশেষ ঐতিহ্য, বিশেষ করে আমার ভালো লাগে, আমার নিজস্ব মতামত যেটা যেটা আমি সব জায়গায় গেলে দেখতে পাই না। মেদিনীপুর জেলার একটা বিশেষ ঐতিহ্য, এখানে মায়েদের আর কিছু থাক বা না থাক, প্রত্যেকের বাড়ির দুয়ারে বা বারান্দায় বা বাড়ির সম্মুখে খুব সুন্দর করে একটা তুলসী মঞ্চ বা তুলসী বেদি, যাকে হরি মন্দির বলা হয়, আপনারা স্থাপন করেন। 56 ভোগ 36 ব্যঞ্জনে দীনা তুলসী প্রভু এক নাহি মান। এই যে আপনাদের ঐতিহ্য, এটা আমার কাছে খুব ভীষণ ভালো লাগে। আমার কলকাতার শহরে একেতে তো জায়গা নাই, দেওয়ালের সঙ্গে দেওয়াল ঠেকেছে বাড়িতে, কিন্তু মানুষের মনের সঙ্গে মনের কোনো মিল নাই। আর বাড়ির সামনে জায়গা থাকলেও সেখানে তুলসী বেদি তো দূরের কথা, কুকুর বিড়ালের খেলা করার জায়গা থাকে, কিন্তু তুলসী বেদির জায়গা থাকে না। তাই মেদিনীপুর জেলার একটা বিশেষ ঐতিহ্য আমার বড় ভালো লাগে, এই যে হরি মন্দির আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে এত সুন্দর সাজানো। তা আপনারা মন্দিরে যখন ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাবেন, সেই প্রদীপে কখনো কাঁচা সরষের তেলের প্রদীপ আপনারা জ্বালাবেন। সরষের তেল রন্ধন হলে পরে সেই তেল ভগবানের ভোগে দেওয়া যায়, কিন্তু কাঁচা সরষের তেলের ওপর ভগবানের অভিশাপ রয়েছে। তা সেই জন্য কাঁচা সরষের তেল ভগবানের সেবায় প্রদীপ না জ্বালিয়ে আপনারা তিলের তেল দিতে পারেন, ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। হ্যাঁ, তা এটা ভগবানের নির্দেশ। তা তখন অশ্বত্থামা ভগবানের কাছে কেঁদে বলেছিল, হে দয়াময়, তাহলে আমি যে এত যন্ত্রণা পাচ্ছি, আমার এই যন্ত্রণা মেটাবে কে? তুমি তো পূর্ণ ব্রহ্ম, দয়াল। সন্তান যদি অপরাধ করে পিতাকে তাকে ভুলে যায়, তুমি তো বিশ্ব পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা। তখন এমন দয়াময় পূর্ণ ব্রহ্ম ভগবান
তিনি বলেছিলেন আজকের পর থেকে যত যত সন্তান বা যত যত মানুষ জগতে মাথার এই তালুতে সরষার তেল প্রয়োগ করবে, মাথার তালুতে সরষার তেল দেওয়ার আগে শাস্ত্রবিধি অনুযায়ী 3 ফোঁটা তেল হাতে করে নিয়ে ভূমিতলে মানে মাটিতে অশ্বত্থময় নম, অশ্বত্থময় নম, অশ্বত্থময় নম বলে তোমার উদ্দেশ্য প্রদান করবে। আর এটা যারা করবে না, জানা সত্ত্বেও এটা যারা করবে না, অশ্বত্থমার মতো যন্ত্রণা তাদের সহ্য করতে হবে বাবা। তাই এগুলো জেনে রাখা দরকার। এ আমাদের সনাতন শাস্ত্রের শিক্ষা। আজকের দিনে আমরা পাশ্চাত্য শিক্ষায় মেতেছি, কিন্তু নিজের ধর্ম চর্চা নিজেরাই করতে ভুলে গেছি। ছোট্ট বাচ্চার মাথায় যখন মায়েরা তেলের প্রলেপ দেয়, দেখবেন জন্মানোর পরে বাচ্চাদের মাথার এই তালুটা দপদপ করে, মায়েরা সরিষার তেলের প্রলেপ দেয়। যখনই সরিষার তেল মাথায় দেবেন, মাথায় দেওয়ার আগে 3 ফোঁটা সরষের তেল মাটিতে অশ্বত্থময় নম বলে আগে প্রদান করে নেবেন। করুণাময় ভগবানের ইচ্ছায় সেই তেল তার ভক্তকে অপরাধ করার পরেও যে স্মরণ নেয়, ভগবান তো তাকে দূরে ঠেলে দিতে পারেন না, তাই তার উদ্দেশ্যে চলে যায় সেই সরষের তেল। আর ওই অশ্বত্থমা ভগবানের ওই লীলার বিবরণ লিখবেন এই কলিকালে কল্কি অবতার রূপে ভগবানের লীলার বিবরণ। তাই তো ভগবান বললেন, হে বিনোদিনী, হে আমার লাদিনী শক্তি, জগৎ উদ্ধার করার জন্য অচিরেই আমি যাব জগৎ সংসারে, তোমাকেও আমার লাদিনী শক্তি স্বরূপে যেতে হবে। রাধারানী বললেন, প্রাণবন্ধু, যে নয়ন মেলে আমি একবার তোমায় দর্শন করেছি, জগতের বুকে আমি যখন যাব, তুমি আমাকে কথা দাও, আগে তুমি দাঁড়াবে আমার সম্মুখে। তোমার বদন না দর্শন করে, তোমার চরণ না দর্শন করে, এই জগৎ সংসারের মায়ার কোনো বস্তু যেন আমি আগে না দর্শন করি। ভগবান বললেন, তাই হবে প্রিয়া, তুমি রাধারানীর রূপে জন্মগ্রহণ করবে বৃষভানু ঘরে। তার ইচ্ছা পূর্ণ হবে, তার মনে বহু দিনের বাসনা পূর্ণ হবে। আর আমি যেদিন তোমার মন্দিরে গিয়ে গুটি গুটি পায়ে তোমাকে স্পর্শ করব, সেই দিনে তুমি যেন আজকের আমার এই চেনা পরশ মনে রেখে সেই দিনে তুমি নয়ন মেলে আগে আমার বদন দর্শন করবে, তারপর তুমি এই জগৎ সংসার দর্শন করবে। তাই গৌর হরি হরি বল। তাই আজ শুভ দিনে শুভক্ষণে জন্মগ্রহণ করলেন শ্রী গোবিন্দের লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী রাধারানীর জন্মকালে মায়েরা একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভাদ্র শুক্লাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী তিথি, কৃষ্ণ প্রিয়ার জন্ম সেই কালে, মধ্যদিন গত রবি দেখিয়া বালিকা ছবি, গত রবি